হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেই টপিকটা নিয়ে অনেক কিছুই বলার আছে আমার। সেই টপিকটা হচ্ছে সকাম কর্ম অ্যান্ড নিষ্কাম কর্ম। কেউ যদি ফার্স্ট টাইম শুনে থাকো সকাম কর্ম আর নিষ্কাম কর্মের ব্যাপারে, তো বলছি গীতায় লেখা আছে সকাম কর্ম আর নিষ্কাম কর্মের ব্যাপারে ডিটেলসে লেখা আছে। তো আমি যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। সকাম কর্ম মানে হচ্ছে যে কর্মটা করার পিছনে আমাদের কোনো স্বার্থ থাকবে, আমরা কোনো কিছু ভেবে কোনো কিছু পাওয়ার জন্য যে কর্মটা করছি সেটা হচ্ছে সকাম কর্ম। আর নিষ্কাম কর্ম মানে হচ্ছে যে কর্মটার পিছনে আমাদের কোনো স্বার্থ নেই, যেটা আমরা করার মানে আমরা কিছু পাবো না সেটা ভেবে করছি, সেটাকে বলে নিষ্কাম কর্ম। সকাম কর্ম আজকালকার দুনিয়ায় সকাম কর্মই মানুষ বেশিরভাগ করে। নিজের সব কিছু পাওয়ার জন্য আমরা যে পুজো দিই, কালীবাড়ি যাই, মন্দিরে যাই, সব কিছু নিজের জন্যই। পুজো যে দেওয়া হয় সেটাও নিজের জন্য, নিজের ভালোর জন্য। তো সেটাও সকাম কর্মের মধ্যে আসে। নিষ্কাম কর্ম মানে হচ্ছে হেল্প করা কাউকে, বিনা স্বার্থে হেল্প করা। আমি কিছু পাবো না রিটার্ন এখান থেকে, তবুও যদি আমি মানুষকে হেল্প করি, মানুষের কথা ঠাকুরের কাছে প্রে করি, তো সেটাকে বলে নিষ্কাম কর্ম। তো ঠাকুরের হিসাবে সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মের লাভ বেশি মানে ঠাকুর সকাম কর্ম থেকে নিষ্কাম কর্ম তাড়াতাড়ি একসেপ্ট করে। সকাম কর্ম অতটা হয়তো একসেপ্টেবল নয় যতটা নিষ্কাম কর্ম একসেপ্ট করে, সেটার ফল তাড়াতাড়ি পাওয়া যায় নিষ্কাম কর্মের ফল। এই জন্য ঠাকুর বলেছেন সব কিছু নিষ্কামভাবে করো। নিষ্কামভাবে মানে তুমি সংসার করছো, ইনকাম করছো, দায়িত্ব নিভাচ্ছ, কিন্তু তার পিছনে যে তুমি কিছু রিটার্ন পাবা সেটা ভেবে কর্মটা করতে চেও না। সেটা ভেবে কর্মটা করতে গেলে সেটা সকাম কর্ম হয়ে যাবে। আমি কিছু পাবো না, এটা আমার কর্ম, এটা আমার কাজ, আমাকে করতে হবে, আমাকে সংসার চালাতে হবে, আমাকে দায়িত্ব নিভাতে হবে, আমাকে ইনকাম করতে হবে, সংসারের জন্য ইনকাম করতে হবে। যদি এগুলো ভেবে এটা আমার কর্ম, আমাকে করতেই হবে, আমি কিছু রিটার্ন পাই বা না পাই, এটা আমার কর্ম, আমাকে করতেই হবে, এটা ভেবে যদি কাজগুলো করা যায় তাহলে সেটা হয়ে যায় নিষ্কাম কর্ম। আর যদি কিছু পাবো লালসা নিয়ে কাজ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে সকাম কর্ম। অন্যের ব্যাপারে কোনো দিন ঠাকুরের কাছে প্রেয়ার করে দেখো, অন্যকে হেল্প করে দেখো, যেটাতে তোমার কোনো লাভ নেই সেটা করে দেখো, দেখো রেজাল্ট আগে তাড়াতাড়ি চলে আসবে। নিজের ব্যাপারে কিছু চেয়ে দেখো, সেটা রেজাল্ট তাড়াতাড়ি আসবে না। প্রথম কথা হচ্ছে ঠাকুরের কাছে কিছু চেতেই হয় না, এটা আমাকে দাও, এই পরিস্থিতির থেকে আমাকে বের করো, এগুলা বলতেই হয় না। কারণ আমাদের যদি খারাপ পরিস্থিতি আসে, যদি আমরা ঠাকুরের কাছে চাই খারাপ পরিস্থিতিটাকে বের করো আমাকে, তাহলে ঠাকুর কি সেটা বের করবে? যদি বের করারই হতো তাহলে তাকে আমাকে খারাপ কর্মে মানে খারাপ অবস্থায় ফেলতোই না। যদি ঠাকুরের বের করারই হতো তাহলে আমাকে খারাপ অবস্থাটা ভোগাতেই তো না। তো ঠাকুরকে এটা কোনো সময় বলতে হয় না আমাকে এই অবস্থার থেকে বের করো, আমাকে ইনকাম দাও, টাকার কথা তো আরোই বলতে হয় না, ইনকাম দাও, এটা করে দাও, সেটা বলতে হয় না। ঠাকুর কারো চাকর না যে কাজ করার জন্য বসে আছে সে। তো এরকমভাবে বলতেই হয় না। ঠাকুরের সাথে ডিল করা মানে ডিল মানে এটা বলবো না বিজনেস, ঠাকুরের থেকে কিছু চাওয়া বা পাওয়া, ঠাকুরের আশীর্বাদ পাওয়া কি করে পেতে হবে মানুষ সেটা জানেই না, যে ঠাকুরকে কীভাবে বলতে হবে। ডিরেক্ট তো ঠাকুরকে কিছু বলতে হয় না, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, এটা ডিরেক্ট কোনো সময় বলতেই হয় না। তো ঠাকুরকে সবসময় এটা বলতে হয় যে আমি এই পরিস্থিতিটার মধ্যে বের পড়েছি, ঠাকুর কোন উপায়ে গেলে পরে আমি পরিস্থিতিটার থেকে বের হব, তুমি আমাকে উপায়টা দেখাও, তুমি আমাকে এতটা শক্তি দাও যে আমি এই পরিস্থিতিটার সাথে লড়তে পারি। ঠাকুরকে সবসময় এভাবে ইনডাইরেক্টলি বলতে হয়, ডাইরেক্টলি কোথাও আমাকে এটা থেকে বের করে দাও, করবে না সে। তো ঠাকুরকে সবসময় ইনডাইরেক্টলি বলতে হয়, প্রসেস শুনতে হয় যে আমি এটা পড়েছি পরিস্থিতিটা, আমাকে প্রসেসটা বলে দাও যে আমি এখান থেকে কি করে বের হব। ঠাকুর কোনো সময় কাউকে পরিস্থিতির থেকে টেনে তুলে ভালো জায়গায় পাঠায় না, সে পরিস্থিতি দিয়ে দেয়, মানে সরি সে রাস্তা দিয়ে দেয় যে এই রাস্তায় চলো, তাহলে তুমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবা। তো ঠাকুরের কাছ থেকে সবসময় রাস্তা যেতে হয়, যে আমাকে রাস্তা দাও, ওয়ে দাও, যে আমি এখান থেকে বেরোতে পারি, কিভাবে বেরোবো আমাকে সেই নলেজটা দিয়ে দাও। এইভাবে ঠাকুরের থেকে কিন্তু আশীর্বাদ পাওয়া যায়, ঠাকুরের থেকে অ্যান্সার পাওয়া যায়। আমরা যদি ডিরেক্ট চেয়ে বসি তাহলে কিন্তু সেই অ্যান্সারটা পাবো না। তো এই জিনিসটা অনেকেই মানুষে বোঝে না। সেকেন্ড, আমি প্রথম একটা ভিডিওতে, দীক্ষার ভিডিওতে বলেছিলাম যে 3:33 থেকে 4:44 পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে যদি কেউ মেডিটেশন করে, নাম জপ করে, তারা কিন্তু লাভ পাবে। অনেকেই আমাকে এই কোশ্চেনটা করছে, দিদি আমরা করা স্টার্ট করব। যখন জিজ্ঞাসা করছি তোমরা দীক্ষা নিয়েছো, বলছে না দীক্ষা নিইনি। আচ্ছা দীক্ষা না নিয়ে তোমরা কি করে মেডিটেশন করবে? করতে পারো, মেডিটেশন করাটা খারাপ না, ব্রহ্ম টাইমে উঠে মেডিটেশন করা খারাপ না, করো, কিন্তু সেটা লাভ কিন্তু পরিপূর্ণতা মানে 100% লাভ কিন্তু পাবা না। কারণ ঠাকুরের কাছে যাওয়ার প্রথম সিঁড়ি হচ্ছে দীক্ষা, তারপরে আরও অনেক স্টেপ আছে।
প্রথম স্টেপটা পেরিয়ে তুমি যদি সেকেন্ড স্টেপে উঠতে চাও, সেটা কি করে পসিবল? কেউ ABCD না শিখে কি পুরো লাইন লিখতে পারে? পারে না। আমাকে পুরো লাইন লিখতে হলে প্রথমে ABCD শিখতে হবে। কেউ গাছের ডালে একবারে উঠতে পারে না, তাকে নিচ থেকে উঠতে হয়। তো আমি দীক্ষাটা নিয়ে যদি সেই নাম জপটা করি ব্রহ্ম টাইমে, তাহলে আমার 100% রেজাল্ট আসবে, না হলে 100% রেজাল্ট আসবে না। কিছু রেজাল্ট পেতে পারো, বাট 100% রেজাল্ট কিন্তু আসবে না। তো মানুষের অনেক রেমেডিস মানুষ করে বসে থাকে, কিন্তু সেই রেমেডিসগুলো করারও ঠিক উপায় আছে, ঠাকুরের কাছে যাওয়ারও মানে সঠিক পথ আছে। সেই সঠিক পথ ধরলে ঠাকুরের কাছে যাওয়া যায়। যদি বেঠিক পথ ধরি তাহলে ঠাকুরের কাছে যাওয়া যাবে না। যদি আমি দিল্লিতে যাওয়ার হলে মুম্বাইয়ের ফ্লাইট ধরি, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছাবো? না, আমাকে দিল্লি যেতে হলে দিল্লিরই ফ্লাইটে বসতে হবে, তাহলে আমি দিল্লি পৌঁছাবো। না হলে আমি অন্য রাস্তা ধরলে আমি অন্য জায়গায় চলে যাব। সেরকমই ঠাকুরের কাছে পৌঁছানো অনেক রাস্তা আছে। যেরকম দশমহাবিদ্যা, মায়েদের পুজোরই দুটো পথ আছে, একটা দক্ষিণাচার, একটা বামাচার। দক্ষিণাচার আমরা ঘরে নর্মালি পুজো পাঠ করতে পারি, বামাচার শ্মশানে বসে হয়, বামাচার ঘরে বসে হয় না। তো মায়ের কাছে পৌঁছানোরই দুটো পথ আছে, যে তোমার যেটা ইচ্ছা তুমি সেই পথ দিয়ে যাও। কিন্তু তাই বলে আমাকে সঠিক উপায়টা জানতে হবে। সঠিক উপায় না জানলে আমি কখনো ঠাকুরের কাছে কিন্তু পৌঁছাতে পারবো না। হুটহাট করে কিছু করে বসে থাকবো, তারপর বলবো দিদি রেজাল্ট পাচ্ছি না। কী করে রেজাল্ট পাবা? সঠিক জিনিসটা তোমাকে ধরতে হবে, তারপর গিয়ে পরিপূর্ণ রেজাল্টটা পাবা, না হলে পাবা না। অনেকেই আছে বলে, যেরকম নর্মাল মানুষ ছেড়ে দাও, যারা সাধনা করে, ভজন করে, নাম জপ করে, তারাও অনেকে বলে আমরা নাম জপ করে যাচ্ছি দিনের পর দিন, বছরের পর বছর, কিন্তু কিছু লাভ হচ্ছে না। কেন লাভ হচ্ছে না? কারণ সঠিক উপায় করছো না, তাই লাভ হচ্ছে না। নাম জপ করলে সব থেকে প্রথম আমি বলে দিচ্ছি জিনিসটা, এটা খুব মানে কি বলবো, রেয়ার জিনিস, তো আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। নাম জপ করলে তোমার যদি নাম জপটা সঠিক হয়, যদি ঠাকুরের সাথে সঠিক কানেকশন হয় নাম জপের দ্বারা, তোমার সব থেকে প্রথমে আসবে মা লক্ষ্মী তোমার কাছে। অনেক সাধক আছে যারা সব সাধনা করে বসে আছে, কিন্তু তাদের কাছে মা লক্ষ্মী নেই। কেন? কারণ তারা সঠিক উপায়ে কারোর কাছে পৌঁছাতেই পারে নাই, ওই জন্য আসেনি মা লক্ষ্মী। মা লক্ষ্মী কখনো চেতে হয় না যে আমাকে টাকা দাও, চেতে হয় না। তোমার গুরু যদি খুশি থাকে, তুমি যার নাম ধ্যান করছো সে যদি খুশি থাকে, মা লক্ষ্মী অটোমেটিক্যালি চলে আসবে। এটা প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ, তোমার গুরু খুশি, মা লক্ষ্মী চলে এসছে, মানে তোমার কাছে মা সরস্বতীও চলে আসবে। গুরু খুশি থাকলে সব থেকে প্রথম দুটো জিনিস দেয় সাধককে, সেটা হলো মা লক্ষ্মী আর মা সরস্বতী। তোমার কাছে মা লক্ষ্মী আসছে না মানে তোমার রাস্তাটা ভুল আছে, তুমি ঠাকুরের সাথে কানেকশন ঠিক হচ্ছে না, ওই জন্য মা লক্ষ্মী আসছে না। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি মা সরস্বতী প্রথমে আসে। কেন? কারণ যে রাস্তাটা তুমি ধরেছো, মানে একটা বলে না ঘাটে ঘাট লাগা, তুমি ঘাটে ঘাট তোমার লাগছে না, কিন্তু তুমি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছ, সাইড দিয়ে মানে ঠাকুরের সাইড দিয়ে তুমি বেরিয়ে যাচ্ছ। তাহলে ঠাকুর কিন্তু কখনো নাম জপের পরিবর্তে তোমাকে কিছু দেবে না, এটা হতে পারে না। সে দেবেই দেবেই, কিন্তু তুমি যদি সাইড দিয়ে বেরোয় যাও, ঘাটে ঘাট না লাগে, তাহলে তোমার কাছে মা সরস্বতী পাঠিয়ে দেবে, আগে জ্ঞান পাঠিয়ে দেবে, অনেক জ্ঞান পাঠিয়ে দেবে। কিন্তু তখন বুঝে যাবা মা সরস্বতী আসছে, জ্ঞান আসছে, মানে আমি সাইড দিয়ে যাচ্ছি, কিন্তু ঘাটে ঘাট আমার লাগছে না। ঘাটে ঘাট লাগা মানে হচ্ছে আমার কাছে প্রথমে মা লক্ষ্মী আসবে। মা লক্ষ্মী আসা মানে আমার নাম জপ সঠিক হচ্ছে, সঠিক জায়গায় পড়ছে, তখনই মা লক্ষ্মী আসবে। মা লক্ষ্মী আসবে, তারপরে আসবে মা সরস্বতী। প্রথমে যদি মা সরস্বতী আসে, বুঝবা যে ইধার উধার দিয়ে নামটা চলে যাচ্ছে, আমার সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। তো সঠিক জায়গায় পৌঁছাতে হবে, সঠিক জায়গায় পৌঁছালে আগে মা লক্ষ্মী আসবে, তারপর মা সরস্বতী আসবে। গুরু খুশি হলে এই দুজন কিন্তু দেবী চলেই আসে, মা লক্ষ্মী আর মা সরস্বতী। ডাকতে হয় না, চলেই আসে, নিজের গুরুই দিয়ে দেয়। মা লক্ষ্মী প্রথমে কেন দেয় সেটাও বলছি। আমাদের সংসার করতে হয়, আমাদের সংসার চালাতে হয়, দায়িত্ব আছে, সেটার জন্য আমাদের টাকা খুবই দরকার। তো ঠাকুর আগে সিকিউরিটি করে দেয়, যে তুমি ডাকছো, তোমার আগে মানি সিকিউরিটি করে দিই, মা লক্ষ্মী পাঠিয়ে দিই, মানি সিকিউরিটি হয়ে যাবে। মানি সিকিউরিটি হলে কি হবে? সাধকের মাইন্ড ঠান্ডা হয়ে যাবে, তখন সে আরামসে সাধনা করতে পারবে, তখন তার ইনকামের অতটা চাপ থাকবে না, টেনশন থাকবে না, তখন সে আরামসে সাধনা করতে পারবে। এই জন্য আগে মা লক্ষ্মীকে পাঠানো হয়, তারপর পাঠানো হয় মা সরস্বতীকে। তারপর যেহেতু সাধক মা লক্ষ্মী পেয়ে গেছে, ভালো মতো নাম জপ করছে, এবার তার জ্ঞানের দরকার, এই জন্য মা সরস্বতীকে পাঠানো হয়। তো যারাই নাম ধ্যান করছো, এই জিনিসগুলো বুঝে যাবা, যে লক্ষণ দেখে বোঝা যায় যে তোমাদের নাম জপ সঠিক জায়গায় যাচ্ছে না বেঠিক জায়গায় যাচ্ছে, নাকি পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর কিছুই পাচ্ছি না, মা লক্ষ্মীও পাচ্ছি না, সরস্বতীও পাচ্ছি না, মানে তুমি কোনোভাবেই রাস্তা ঠিক না তোমার। রাস্তা আগে ঠিক করো, তাহলে এই দুটোই ঠিক চলে আসবে। এই দুটো চেতে হয় না, এমনিই চলে আসে। আর মা সরস্বতী আসা মানেও তোমাকে জ্ঞান দিচ্ছে, তোমাকে জ্ঞান দেওয়া মানে হচ্ছে তুমি সঠিক রাস্তাটা ধরো, তাহলে যায় মা লক্ষ্মী আসবে।
তোমাকে জ্ঞান দিচ্ছে, সঠিক রাস্তাটা ধরো। এটা ডিপ নলেজ আমি বলে দিলাম। তো যারাই সাধনা করতে চাও, সাধনা করবা, সাধনা করলে রেজাল্ট আসবেই। কোন রেজাল্ট আসছে, কী আসছে, সেটা দেখে বুঝবা যে সঠিক রাস্তায় আছি না নেই। এটা দেখে কিন্তু বোঝা যায় জিনিসগুলো। কিন্তু যেটাই করবা সেটাই নিষ্কাম কর্ম করবা। যাই করবা না কেন, কোনো সময় বলবা না মা লক্ষ্মী দাও, মা সরস্বতী দাও, বলবা না। শুধু নাম জপ করবো, ঠাকুর আমি শুধু নাম জপ করবো, তুমি আমাকে কি দেবা না দেবা সেটা তুমি বিচার করে নিও। তার পায়ে স্যারেন্ডার করে, সমর্পণ করে তারপর নাম জপটা করতে হয়। যে আমি করছি, তোমার পায়ে আমার নাম জপটা পড়ছে, এবার তুমি কাকে পাঠাবা, কি দিবা, সেটা তুমি ডিসাইড করে নাও। আমার জন্য কোনটা ভালো হবে, আমার জন্য কে আগে ভালো হবে, কাকে তুমি আগে পাঠাবা, সেটা তুমি ডিসাইড করে নাও। ঠাকুরের পায়ে এভাবে সমর্পণ করে নাম জপটা করতে হয়। তার উপর ছেড়ে দিতে হয় যে তুমি আমাকে কি দিবা না দিবা, নিজেকে চেতে হয় না, তার উপর ছেড়ে দাও। সে তোমার জন্য যে দেবী আগে ঠিক তাকেই পৌঁছে দেবে। যদি তার মনে হয় যে তোমার জ্ঞান আগের দরকার, তাহলে মা সরস্বতী দেবে। যদি তার মনে হয় যে মা লক্ষ্মীর আগে দরকার, তোমার ফিনান্স কন্ডিশন ঠিক করা আগে দরকার, তাহলে মা লক্ষ্মী দেবে। আর যদি তোমার মা লক্ষ্মী অলরেডি ভালো থাকে, ঠিকঠাক কন্ডিশন থাকে, তাহলে মা সরস্বতী আসবে, জ্ঞানী আসবে প্রথমে। তো সেটা আগে বুঝে নিতে হয়। যদি দেখো যে কেউই আসছে না, তাহলে বুঝবা ভাই তোমার রাস্তা চেঞ্জ করো, একদম ভুল রাস্তায় আসছে, রাস্তা চেঞ্জ করো। তো এই জন্যই বলছি সবাই ঘরে থেকেই নিষ্কাম কর্ম করো। ঠাকুরের পূজাটাও করবা, নাম জপ করবা, সেটাও নিষ্কামভাবে করো। সংসার ধর্ম করছো, সেটাও নিষ্কামভাবে করো। আমরা মা বাবারা সন্তানকেও মানুষ করি এটা ভেবে যে বড় হয়ে আমাদেরকে দেখবে। সন্তানের সাথেই মানুষ নিষ্কাম কর্ম করতে পারে না, ঠাকুরের সাথে কি করে নিষ্কাম কর্ম করবে? সন্তান মানুষ করে তাও ভাবে যে বড় হয়ে আমাদেরকে দেখবে, ছেলেই লাগবে। আমি এটা কাউকে আঘাত দিয়ে কথাটা বলছি না, ছেলেই লাগবে, কারণ ছেলে বড় হয়ে আমাদেরকে কামাই করে খাওয়াবে। মেয়ে হলে তো শ্বশুরবাড়ি চলে যাবে। এই জন্য মানুষ ছেলে চায়, মানে সন্তানও চায় যে সেটাও সকাম কর্ম। সন্তানের বেলাও নিষ্কাম কর্ম আসে না মানুষের, এরকম অবস্থা। তো ঠাকুরের সাথে কি আসবে? তো ওই জন্যই বলছি সবাই নিষ্কাম কর্ম করো। যে আমি সন্তানটাকেও মানুষ করছি, তার থেকে আমি বয়স হলে আমাকে সে কিছু খাওয়াবে তার জন্য মানুষ করছি না। আমি তাকে পৃথিবীতে এনেছি, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্ম, আমাকে করতেই হবে। কর্ম মনে করে জিনিসটাকে করো, যেটা আমার দায়িত্ব কর্ম, ব্যাস। এর থেকে বেশি বেশি আর কিছু আমার পাওয়ার নেই। এটা ভেবে, নিষ্কাম কর্ম এইভাবে হয়, এটা ভেবে করো, তাহলে যায় সেই জিনিসগুলো সঠিক জায়গা পৌঁছাবে। আর সকাম কর্ম যদি করো, কিচ্ছু পাবে না, হাতে দেখবে বড় বড় গোল্লা জিরো। যে ছেলের জন্য সারা জীবন খেটে গেছো, সেই ছেলেই লাস্ট পর্যন্ত দেখলো না, কারণ সকাম কর্ম করেছে। ছেলের খাওয়াবে সেই আশা ছেলেকে মানুষ করেছে, সকাম কর্ম, এর জন্য ফল পায়নি। নিষ্কাম কর্ম করো, তোমাকে কিছু চেতে হবে না, তোমার ছেলে তোমাকে এমনি ছেলে কেন, যাদের মেয়ে হয় তার মেয়ে পর্যন্ত দেখে নিবে যদি নিষ্কাম কর্ম করতে পারো। আর সকাম কর্ম করবা, ছেলে পর্যন্ত দেখবে না। এটা হচ্ছে মেন ব্যাপার। তো প্লিজ সবাই এই কনসেপ্টগুলো আমি এসে প্রতিদিন বলছি, এগুলো বোঝার চেষ্টা করো। শুধু বোঝা না, এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো নিজের লাইফে। তখন দেখবা লাইফের মোড় ঘুরে গেছে, লাইফের রাস্তা ঘুরে গেছে মানে অটোমেটিক্যালি। যদি কিছু জিনিস মানুষ সঠিক পদ্ধতিতে করে, মানুষের প্রচুর ভুল হয়, প্রচুর, মানে ছোট ছোট জায়গা পর্যন্ত ভুল হয়, এই জন্য মানুষ এটা রিটার্ন কিছু পায় না। সঠিক পথ ধরো, রিটার্ন তুমি চাও বা না চাও রিটার্ন এসেই যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো সবাইকে বলছি সকাম কর্ম বাদ দাও, সবাই নিষ্কাম কর্ম করো, স্বার্থ ছাড়া কর্ম করো, সব পেয়ে যাবে। সকাম কর্ম করতে যেও না। তাহলে আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।